হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো হয়তো শুক্রবার। তো এখন সকাল ওই 6টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে আজ উঠতে দেরি হয়ে গেছে। তো কয়েকদিন তো 5টা সাড়ে 5টার দিকে ঘুম থেকে উঠেছে। তো আজ 6টা বেজে গেছে। তার কারণ কি জানো তো, আগের দিন উঠতে দেরি হয়ে গেছিলো 8:30। তো এই জন্য আর কি উঠতে একটু দেরি হয়ে গেল। তো আর একটু সকালে উঠলে আর কি ভালো হয়। ওই 5টা সাড়ে 5টার দিকে ওঠাটাই আর কি মনে হয় ভালো। কারণ এখন যেহেতু গরমের সময়, যত তাড়াতাড়ি সকালে উঠবে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো, রোদ্দুর উঠলে না কাজ করতে একদমই ভালো লাগে না রোদ্দুরের মধ্যে। আর আমাদের উঠানে এতটা রোদ্দুর লাগে, মানে সকাল থেকে একদম সেই বিকাল পর্যন্ত প্রচণ্ড পরিমাণে রোদ্দুর থাকে। তো এইদিকে আমি উঠান ঝাড় দিচ্ছি, আর বাবা এদিকে ছাদে জল দিচ্ছিল, সেটা আর কি পড়ছে। দেখো আমি উঠান ঝাড় দিচ্ছি তখন আর কি পড়ছিল। প্রতিদিন উঠান ঝাড় দেওয়া হয়ে যায় আমার, তখন আর কি বাবা উঠে জল দেয়। আর আজ দেখো বাবা জল দিচ্ছে, আমি উঠান ঝাড় দিচ্ছি। আর উঠে দেখি কি আর কি বাবা ঘুম থেকে উঠে পড়ছে। তো প্রতিদিন আমি সবার আগে ঘুম থেকে উঠি, আর আজ উঠে দেখি বাবা উঠে গেছে। তো কেয়ার করার প্রতিদিন তো আর একই রকম হয় না, বলো। তো তারপর আর কি উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট। তো বাড়ির ভেতর কলপাট দুটোই আর দুই দিকে আর কি ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন এই যে বাসন ছিল, তো সেগুলো আর কি এখন মেজে নিয়ে ধুয়ে নিচ্ছি। অনেক বাসন হয়েছে। এত বাসন কেমনে যে হয়, আমরা 3-4জন মানুষ, তো খুব একটা রান্নার সময় পড়ে না, তারপরও আর কি হয়ে যায় ওরকমই আর কি হয়ে যায়, কিভাবে বুঝতেই পারি না। তারপরে সকালের কিছু খাবার দাবার থেকে যায় আর কি, রান্নার খাবার। তো রাতে তখন আর কি খাওয়া, এই জন্য অনেকটাই বাসন হয়ে যায়। আর আমার জানো তো, রান্নার সময় না একটু বেশি বাসন পড়ে যায়। তো শাশুড়ি মা বলে যে আমার 2-1টা বাসনেই রান্না হয়ে যায়, তোমার এত বাসন কেন লাগে? তো আমি কি বলবো বলো, আমার কেন লাগে আমি বুঝতেই পারি না যে কেন আমার এত বাসন লাগে। দেখতেই পাচ্ছ, মানে রান্না করতে গেলে থালা, তারপরে বাটি গামলাও অনেকটাই পড়ে যায়। 2-3 রকম রান্না হলে তো আরও বেশি। তো কি আর করার। তো আমার জানো তো, থালা বাসন ধুতে একদমই মানে বিরক্ত, খারাপ লাগা কোনোটাই লাগে না। আমার কাজ করতে বেশ ভালোই লাগে, সমস্ত কাজই করতে ভালো লাগে। শুধু একটা জিনিস জানো তো, মানে একটু ভালো লাগে না, এই ঘর মোছাটা আমার একটু ভালো লাগে না। তাছাড়া সমস্ত কাজ করতে ভালো লাগে, শুধু ঘর মোছাটা আমার একটু কেমন যেন লাগে। মনে হয় যে ঘর মোছাটা যদি থাকে তাহলে মনে হয় আমার সারাদিনে সব কাজ হয়ে গেছে, এরকম মনে হয়। তোমাদের কার কোন কাজ করতে একটু মনে বিরক্ত মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো থালা বাসন তো ধুয়ে নিয়ে চলে আসছে। এখন এই যে থালা বাসনগুলো উপর দিয়ে রেখে দিচ্ছি। তো উপর দিয়ে রাখলে আর কি ভালো হয়, কারণ এই জল ঝরে যায়। তো আমরা যখন আর কি খাওয়া দাওয়া করি থালা বাসন, তখন কিন্তু আরেকবার করে ধুয়ে নিই। কারণ কি বলো তো, তেলাপোকা না এতটা উৎপাত হয়েছে, কি আর বলবো। মানে সমস্ত ঘর বাড়ি আর কি ঘুরে বেড়ায়। তো থালা বাসনের মধ্যে যে ও আসে না, সেটা আর কেমনে বলবো। এই জন্য আর কি খাওয়ার আগে আবার কিন্তু ভালো করে থালা বাসন ধুয়ে নিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া করি। তো ওইদিকে তো থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম। এখন এই যে টেবিলটা মুছে নিচ্ছি, যেহেতু এখানে খাবার দাবার রাখা হয়, তো ছোটো টেবিলটাই রাখা হয়েছে। তো এই যে ভালো করে টেবিলটা মুছে নিলাম। নিয়ে এখন এই যে কাল রাতে বাবা মামামের জন্য কমলা নিয়ে আসছিলো, তো সেটা আর কি এখন রেখে দিচ্ছি টেবিলের পরই। তো এই যে ঝুড়িগুলো ভেঙে গেছে, মাম্মাম জানো তো ভেঙে ফেলেছে। তো এখনও ফেলে দিতে ইচ্ছা করে না, জানো তো। তো কাজ যেহেতু এখনও চলছে, তো আর ফেলে দিয়ে কি করব। তো ওই জন্য ওইভাবে এই যে টেবিলের উপর গুছিয়ে রাখলাম। রেখে এখন এই যে জামা কাপড় ছিল, অনেক জামা কাপড় হয়ে গেছে মাম্মাম সোনার। কাল যেহেতু ধোয়া হয়নি, একদিন আর কি মাঝে যদি ধোয়া না হয় তাহলে অনেক জামা কাপড় জমে যায়। তো ভালো করে সার্ফে ভিজিয়ে একটু কেচে নিয়ে এখন এই যে ধুয়ে নিচ্ছি। অনেক জামা কাপড় তো সবারই আছে, টুকটাক করে সবারই আছে। তো এই জামা কাপড়গুলো ধুয়ে একবারে স্নানটাও সেরে নেব। তো সকাল সকালই আর কি স্নানটা সেরে নেব। আর জানো তো, এই গরমের মধ্যে একটু সকাল সকাল স্নান করে নিলে বেশ ভালো হয়, কিন্তু প্রতিদিনই আমার হয়ে ওঠে না। ওই মানে মাঝে মধ্যে আর কি স্নানটা সেরে নিই, কিন্তু দুবার কিন্তু স্নান হয়েই যায় আমার অতিরিক্ত গরম পড়লে। দুপুরের দিকে আবার রাতে মানে রান্না বান্না করে কিন্তু আর একবার স্নান হয়ে যায়, মানে ঘুমানোর আগে স্নান না করলে অতিরিক্ত গরমে একটুও ভালো লাগে না। তো এই জন্যে আর কি সকালের দিকে এখন স্নান করে নেবো আর কি, আবার ওই বেলার দিকে করব। তো
তো সমস্ত জামা কাপড় তো এক এক করে ধুয়ে নিলাম। তো চান করে তারপরে আর কি মেলে দেবো জামা কাপড়গুলো। তো এখন আর মেলবো না। তো তার আগে জামা কাপড় কেচে আরেকটা কাজ আছে। তো এই যে আরেকটা কাজ, এই যে এটা তো অনেক মানে বড় কাজই বলতে পারো। তো অনেক দিন ধরেই পরিষ্কার করব ভাবছি, কিন্তু করাই হচ্ছে না। তো বাড়িতে যখন আমি গিয়েছিলাম তখন আর কি কলপাটটা ভালো করে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। তো মাঝখানে হয়তো মা করেছিল, তো ঠিক বলতে পারবো না, হয়তো করেছিল, না করলে এতদিন তো আর ভালো থাকবে না। তো এখন এই যে অনেক দিন করা হয় না, কারণ এই যে বাড়িতে কাজ হচ্ছে, সিমেন্ট বালি সব সময় জানো তো কলপাড়ে সিমেন্ট বালি পড়ে থাকতো, তো ভর্তি হয়ে থাকতো আর কি। তো এখন যেহেতু ওই কাজটা একটু কমেছে আর কি, তো এখন এই যে কলপাটটা ভালো করে পরিষ্কার করেছি। তো 2-3 দিন আগে করতে চেয়েছিলাম, কিন্তু ওই স্নানের সময় আর কি মনেই থাকে না। যেহেতু সকাল সকাল স্নান করবো, তো এই জন্য ভাবলাম তাহলে কলপাটটা ভালো করে পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছ কতটা শ্যাওলা পড়ছে, একদম কালো হয়ে গেছে, মানে ঘষতে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, মানে একটু গায়ে জোর দিয়ে আর কি ঘষতে হচ্ছিলো, না হলে উঠতেই চাচ্ছিল না। আর যদি মানে কয়েকদিন পর পর একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে এতটা হয় না, আমার আলতোভাবে একটু ঘষা দিলেই উঠে যায়। এখন যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো মানে হেভিভাবে আর কি জমে গেছে শ্যাওলাগুলো, তো এই জন্যই ওঠাতে একটু কষ্ট হচ্ছে। তো একটু ভালোভাবে জোর দিয়ে ঘষে কলপাটটা আর কি পরিষ্কার করে নেব। তো সব জায়গাগুলো ঘষে পরিষ্কার করে নিয়ে এখন এই যে জল ঢেলে ধুয়ে দিচ্ছি। কি অবস্থা! আর ওই যে যেখানে যে ট্যাপটা আছে, তো ওই জায়গাটার পরিষ্কার করা হলো না, ওইটা করতে আরেকটু সময় লাগতো। তো ওইটা আজ আর করবো না, অন্য কোনো একদিন করব। তো এখন এই যে আর অনেকটাই জানো তো দেরি হয়ে গেছে, এদিকে আবার মাম্মাম সোনাকে ফ্রেশ করাতে হবে, খাওয়াতে হবে, তো এই জন্য একটু তাড়াতাড়ি করেই করছি। তো এখন যেহেতু শ্যাওলাটা উঠিয়ে নিয়েছি, তো জল দিয়ে না ধুয়ে দিলে আর কি হবে না, ঝাঁটা দিয়ে জল দিয়ে তো ধুয়ে একবারে আর কি পরিষ্কার করে নেব, দেখতেই পাচ্ছ। আর এই যে হলুদ দেখছো, ওগুলো আর ওঠে না, ওগুলো আয়রনের। কিন্তু এখন জানো তো আগে না একটু বেশিই ছিল, এখন অতটা আয়রন নেই কলে, মানে আমি বিয়ে হয়ে আসার পরে দেখেছি মানে একটু বেশি। তো এখন জানো তো অনেকটাই কমে গেছে। তো শাশুড়ি মা বলে আয়রনটা অনেকই কমে গেছে। আর আমাদের আশেপাশে আরও অনেকের কল আছে জানো তো, কেউ তাদের কলের জল আর কি খেতে পারে না, কাপড় চোপড় ধোয় না, চান করে না, মানে যে আয়রন প্রচণ্ড পরিমাণে খাওয়াই যায় না, মানে আয়রনের প্রচণ্ড গন্ধ, আর গন্ধ করলে কিন্তু খাওয়া যায় না। তো আমার বাবার বাড়িতে জল জানো তো খুবই ভালো, সমস্ত কিছুই করা যায়। আর এই যে দেখো নিজের হাতে এই যে মামামের জন্য 2টা প্যান্ট বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। তো 2টা বানিয়েছি, মেশিন কেনার পর মামামের জন্য ফার্স্ট 2টা প্যান্ট বানিয়েছি। তো কেমন হয়েছে, আর একটা জামাও কেটে রেখেছি, মানে টেপ আর কি, তো ওইটাও বানাবো। আর এই যে ভোগের খিচুড়ি, যে কীর্তন শুনতে গিয়েছিলাম, তো ওইখান থেকে ভোগের খিচুড়ি দিচ্ছে। আর এই যে রাতে রান্না করেছি মাছের ঝোল, আর আছে হলো ডাঁটা চচ্চড়ি। তো এটাই রাতের রান্নাবান্না। তো ভিডিওটাও একদমই ছোট হয়ে গেল, তো আর ভিডিওটা বেশি বড় হলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।